পলিসিস্টিক ওভারি বা পিসিওএস যে অসুখটা ছিল, যেটা এতদিন ধরে বহুলভাবে প্রচলিত ছিল, সেটা নতুনভাবে নামকরণ হয়েছে। গবেষকরা একটা নতুন নাম দিয়েছেন পিএমওএস বা পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এটা আসলে যখন রোগীদেরকে আমরা বলতাম আপনার পলিসিস্টিক ওভারি সমস্যা আছে, তখন যেটা হতো প্রথমেই রোগীরা আতঙ্কিত হতেন, এই সিস্ট ছোট না বড়, এটা থেকে ক্যান্সার হতে পারে কিনা, এটাকে কোনো অপারেশন করা লাগবে কিনা। তো এখন যেটা গবেষকরা বলছেন, এটা ওভারির একটা ডিজিজ, কিন্তু এর সাথে হরমোনাল ইমব্যালেন্সের সাথে সম্পর্ক আছে, মেটাবলিক সিনড্রোমের সম্পর্ক আছে, সব কিছু মিলে এটা পিএমওএস হিসেবে নামকরণ হয়েছে। এইটা ডায়াগনোসিস করার জন্য রোগীদেরকে যে বৈশিষ্ট্যগুলি থাকতে হবে, যেটা হচ্ছে যে তার অনিয়মিত মাসিক, তার পুরুষ হরমোনের আধিক্য। পুরুষ হরমোনের আধিক্য আমরা কীভাবে বুঝতে পারি? তার বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে হতে পারে, অথবা তার পুরুষ হরমোনের আধিক্যের জন্য তার অস্বাভাবিক লোম থাকতে পারে, তার চুল বেশি পড়ে যেতে পারে, তার মাসিকটা অনিয়মিত হবে। তার হচ্ছে কি আলট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি যে অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পেতাম, ছোট ছোট ডিম্বাণুগুলো আছে, অপরিপক্ক ডিম্বাণু, সেটা আলট্রাসোনোগ্রাফিতে পাওয়া যেতে পারে, এবং তার অ্যান্টিমুলারিয়ান হরমোনটা অত্যাধিক বেশি আসবে। এখন আমরা যদি প্রত্যেকটা পয়েন্টকে ফোকাস করে এই ডিজিজটাকে ডায়াগনোসিস করি, তাহলে কী সুবিধা হয়? যেসব রোগীরা অনিয়মিত মাসিকের জন্য চিকিৎসকের কাছে আসতেন, বা যারা পলিসিস্টিক ওভারি সমস্যার জন্য আগে ভুগছেন, তাদেরকে অনেক সময় শুধুমাত্র আমরা মাসিক নিয়মিত হওয়ার জন্য ওষুধ দিতাম, বা যারা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন তাদেরকে সেভাবে আমরা গাইড করতাম যেন ডিম্বাণুগুলো বড় হয়। কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্ট যদি টাচ করে রোগীদেরকে গাইড করি, তাহলে যেটা হবে, তার হরমোনাল ইমব্যালেন্সগুলো কারেকশন হবে, তার যে মেটাবলিক সিনড্রোম আছে, যেমন তার যদি স্থূলতার সমস্যা হয় সেটা কারেকশন হবে, তার যে ডিম্বাণু পরিপক্ক হওয়াতে অসুবিধা আছে সেটা পরিপক্ক হওয়াতে বা ম্যাচিউর ফলিকল গ্রো করাতে আমরা হেল্প করতে পারবো। এবং রোগীদের যে মানসিক অবসাদ থাকে যে আমার শুধু ওভারিতে সিস্ট আছে, বা আমি পিকসের পেশেন্ট বা পলিসিস্টিক ওভারি পেশেন্ট, তাদেরকে আমরা বুঝাতে পারবো যে এটা শুধুমাত্র ওভারিসের সিস্টের সমস্যা না, এটা সব কিছু মিলে একটা উপসর্গ, একটা ডিজিজ, যেটা তার যদি লাইফস্টাইল মডিফিকেশন করা যায়, তার যদি হরমোনাল ইমব্যালেন্সগুলোকে আমরা কারেকশন করতে পারি, তার যে স্থূলতা সমস্যা আছে সেটা যদি আমরা ফোকাস করতে পারি, এবং সবশেষে তার যে শুধু মাসিক নিয়মিত হওয়ার জন্য ওষুধ চাই, তাদেরকে নিয়মিত মাসিক হওয়ার ওষুধ দিলাম, আর যে ইনফার্টিলিটির জন্য চিকিৎসা করতে চাই তাকে আমরা ডিম্বাণু বড় হওয়ার জন্য ওষুধ দিলাম, তাহলে এই ডিজিজটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। তাহলে যেটা হবে যে রোগীর স্ট্রেস লেভেলটা কমবে, রোগীকে আমাদেরকে ম্যানেজ করতে সুবিধা হবে, কাউন্সেলিং করতে সুবিধা হবে, এবং পিএমওএস যেটা বর্তমান নামকরণ, সেটা প্রত্যেকটা পয়েন্টকে আমরা টাচ করে আসতে পারবো, যেটা রোগীদের জন্য উপকার হবে। এবং এই গ্রুপের রোগীদের অনেকেরই পরবর্তী জীবনে কিংবা গর্ভবতী অবস্থায় তার উচ্চ রক্তচাপ এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা যদি আগে থেকেই তার সবগুলো পয়েন্টকে ফোকাস করে ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে পরবর্তী জীবনের ঝুঁকিগুলোকেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। সুতরাং এখন থেকে আমরা আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলবো না, আমরা এখন থেকে বলবো পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম বা পিএমওএস। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমরা পিএমওএস এর বিরুদ্ধে যেন যুদ্ধ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।